ধর্মীয় জ্ঞানটা যাতে না পায়, সেই জন্য এই সমস্ত এগুলোও বন্ধ করার একটা কৌশলে এই কাজগুলো করতেছে। আপনার বুঝেন না, ভারত নয়, ভারতের মুসলমানদের উপর এখন এখানে নির্যাতন চলতেছে অলরেডি, মারতেছে অন্যায় অপরাধ, বাবা আপনারা বলতেছেন, আপনারা জানেন। তাই ওই আমাদের বাংলাদেশে ওই অবস্থা তৈরি হয় নাই বিদে কৌশলে কাজ চলতেছে। কৌশলে যখন অবস্থা তৈরি হয়ে যাবে, তখন আমাদের বাংলাদেশের অবস্থাও ভারতের মতো অবস্থা হয়ে যাবে। আপনারা বুঝেন না কিছু, তখন আপনার হাজারো চিল্লাবেন, হাজারো কানবেন, হাজারো লাফালাফি করবেন, টকাটকি করবেন, কাজ হইতে হবে। সব লাফালাফি করবেন, টকাটকি করবেন, কাজ হইতে হবে। কাজ চলতেছে ওদের কৌশলে, যে দেশে যেভাবে কৌশলে কাজ করা দরকার ওইভাবে কৌশলে কাজ চলতেছে। দেখেন না, ফিলিস্তিনে মুসলমানদেরকে এভাবে মারতেছে, আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের অন্যায়ভাবে মারতেছে। আপনার দেখেন কী কামে মারতেছে, অন্যায় অপরাধ, সম্পূর্ণ অন্যায় অপরাধ। আর আমাদের বাংলাদেশে তো সম্ভব না, সরাসরি মুসলমানদেরকে মারা সম্ভব না, মারলে মুসলমানরা খেপে যাবে। ওই জন্য কৌশলে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করতেছে, ওই অবস্থাটা তৈরি করতেছে মুসলমানদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে, সাধারণ জনসাধারণের মধ্যে থেকে, যাতে মন মানসিকতা, যাতে মহব্বত, ভালোবাসা, ওলামা ইকরামের আস্থা উঠে যায়। সেই জন্য এই সমস্ত বিভ্রান্তিগুলো আর কৌশলগুলো ছড়াচ্ছে তাদের বিভিন্ন কৌশলে। মিডিয়া বলেন, তাদের লোকদের মাধ্যমে পুরা বাংলাদেশে তাদের লোকগুলো চাটি আছে বিভিন্ন জায়গায়, কৌশলে বিভিন্ন সময় এক এক সময় এক এক পন্থায় তারা কী করে, ওই সমস্ত ওলামা ইকরামের, ইসলামপন্থীদের, আলেম সমাজের এক এক সময় এক একটা কী করে, তারা ওগুলো তুলে ধরে প্রকাশ করে, প্রচার করে থাকে। অন্যায় অপরাধ হইবার আগেই কোনো কিছুই না হইলেও প্রচার, আর হইলেও তো আছে, কোনো কথা নেই। আপনারা একটা জিনিস পর্যবেক্ষণ করিয়েন, যখন সভা সমাবেশ বন্ধ, কিন্তু কোনো অন্য সিস্টেমের যতগুলো আছে ওগুলো বন্ধর কোনো আভাস পাচ্ছেন আপনারা। দেখেন এরকমভাবে আপনারা দেখেন অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধের কথা কেউ উঠায় না, কিন্তু উঠায় কি কওমি মাদ্রাসাগুলো, অর্থাৎ ধর্মীয় শিক্ষাগুলো বন্ধের কৌশল অবলম্বন করে। দেখেন এরপরে আরও কী করতেছে, ওলামা ইকরাম, দাঁড়িওয়ালা, টিকওয়ালা, বক্তা, তাদের নাম অপপ্রচারগুলো হচ্ছে। দেখেন অন্যদের নাম হয় না কেন, তো মিডিয়া প্রচার হচ্ছে না কেন? তো ওই জন্য ওদের সহযোগী, বুঝতে হবে আপনাদের, ওদের সহযোগী, ওদের সিস্টেমের লোক। তো ওরা কি আপনারা মনে করেন অবস্থানটা, ওরা ওদের সিস্টেমে, কৌশল হোক, সিস্টেমে হোক, কোটি কোটি টাকা ব্যয় করে হোক, যে কোনো পন্থাই হোক, ওরা ব্যয় করে এগুলা জনগণ থেকে ওলামা ইকরামদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এই অবস্থা, যাতে যখন কোনো ডাক দিব, হক ইসলামের কথা বলবে, যাতে জনগণ না শুনে, তখন কি হবে, তখন একসময় যখন এই অবস্থা তৈরি হয়ে যাবে, ভারতের মতো অবস্থা তৈরি হয়ে যাবে, তখন আমাদের বাংলাদেশেও কী যাবে, ওই ভারতের মতো অন্যায়ভাবে মুসলমানদেরকে মারবে, নির্যাতন করবে, যা আছে সব করবে, আপনারা তখন কথা বলতে পারবেন না। এই জন্য এই সমস্ত এগুলো কাজগুলো চলতেছে। এইগুলো নাড়ামি আর চালাকি। ওই আমাদের মতন, আমার মতো সরল মনা যতগুলো মানুষ আছে, এরা বুঝে না এইগুলো মূল কাহিনী। এরা না বোঝার কারণে দাইয়া এই ফেসবুকে বিভিন্ন সময় যা কিছু আসে এগুলো ভাইরাল করতে থাকে, সব কিছু বিশ্বাস করি না। আমার মতো সরল মনা মানুষের কারণে, সাদা সিধা মানুষের কারণে যা পায় ফেসবুকে সবগুলো তারা বিশ্বাস করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবশ্যই জানেন, আমেরিকা যুক্তরাষ্ট্র এরকম বিভিন্ন দেশ মিলে একসাথে যে হামলা করতেছে ইসরায়েলের নেতৃত্বে, যে হামলাগুলো যে হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, বলেন তো কী জন্য এই হামলাগুলো হচ্ছে? আপনারা এক বাক্যেই বলবেন কি তারা অন্যায় করতেছে, অন্যায়ভাবে কি এই হামলাটা হচ্ছে, এটা বলবেন এক। তাইলে ওরা অন্যায়ভাবে এই হামলাটা করতেছে, তাইলে তাদেরকে কেউ বাধা দিতে পারতেছে না কেন বলুন? অপরাধের শক্তি বেশি, এক কথায় আপনারা বলবেন অপরাধের শক্তি বেশি, অন্যায়কারীদের শক্তি বেশি, তাই তো? তাইলে অন্যায়ভাবে ফিলিস্তিনে গাজার মানুষদের উপরে, মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। সেই জন্য কি তাইলে অন্যায় করতেছে জানেন, এরপরে ওদেরকে বাধা দিতে পারতেছে না কেন? তারা কারো কথা শুনতেছে না কেন? আবার কেউ বাধা দিচ্ছে না কেন? তাদেরকে প্রতিহত করতে পারতেছে না কেন? শক্তি অন্যায়কারীদের শক্তি বেশি। কিন্তু আপনার হাজারো চিল্লাবেন তাদের অপরাধ, তারা অপরাধ, অন্যায় করতেছে, কিন্তু কাজ হবে না। তারা মুসলমানদেরকে, নিরপরাধ মানুষদেরকে, নিরপরাধ মুসলমানদেরকে, নিরপরাধ নারী শিশুদেরকে তারা মারতেছে, অহরহ মারতেছে, শেষ করে ফেলতেছে, ঘর বাড়ি সব শেষ করতেছে। আপনি এখান থেকে চিল্লাইতেছেন, কোনো কাজ হচ্ছে না। আপনার প্রশ্ন করলে আপনি বলবেন কি? এটা অন্যায়ভাবে তারা আক্রমণটা করছে, অন্যায়ভাবে মানুষদেরকে মারতেছে, অন্যায়ভাবে গাজার মুসলমানদেরকে মারতেছে। আসেন এটা বলবেন। 2 নাম্বার, ওইদিকে ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,
ভারতীয় মুসলমানদের উপরে যে এইভাবে উগ্র হিন্দুরা ভারতে যে তারা যে এইভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে, মারতেছে, এখন ওই উগ্র হিন্দুরা যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, মারতেছে, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি বলবেন? অন্যায়ভাবে করতেছে, নিরপরাধ মুসলমানদের উপরে অন্যায়ভাবে তারা আক্রমণ করতেছে, মারতেছে, ঠিক আছে, এটাই বলবেন। মুসলমানদের উপর অন্যায়ভাবে তারা আক্রমণটা করতেছে। এখন বলেন এরপরে যে আমাদের বাংলাদেশে মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, বাংলাদেশের মুসলমানদের যে ফাঁকে ফাঁকে যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজি যারা কোরআন পড়ে, মাদ্রাসা মসজিদ নিয়ে আসে, এরকমভাবে সভা সমাবেশ করে, এরকমভাবে ওয়াজ মাহফিল করে, ওই সমস্ত মনে করেন ওইখানে জাতিসংঘ বড় আকারে, অর্থাৎ আমেরিকানপন্থী যারা গাজার উপর আক্রমণ করতে বড় আকারে আক্রমণ করতেছে, তারা বড় গডফাদার, মানে সন্ত্রাসের গডফাদার, বড় সন্ত্রাস, সেই জন্য তারা বড়ভাবে করতেছে। এরা ওদের সহযোগী, কারা? ভারত, এরাও ওদের একের সহযোগী, ওদের ওই লাইনের সিলসিলা ওইটাই, ওদের থেকে শিক্ষণীয় যারা, ওদের সিলসিলার যারা, ওরা কি মুসলমানদের ভালো চাবে? দেখেন না এক এক সময় এক এক সিস্টেম, কখনো সভা সমাবেশ বন্ধ, কখনো কি করে এই যৌনকর্মী তারা লাগা রেখেছে, কখনো যৌনকর্মীদেরকে যৌন স্বীকৃতি দিতে হবে, তারা এটা নিয়ে আন্দোলন করতেছে, অর্থাৎ ওলামা একরামদের বিভ্রান্ত করেছে। আবার কখনো কি ট্রান্সজেন্ডার নিয়ে তারা আবিষ্কার, ট্রান্সজেন্ডার চেষ্টা করতেছে অলরেডি এই করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, কিন্তু ওলামা একরামদের এক এক সময় এক একটা ব্যস্তর মধ্যে রাখছে, কাজে লাগা রেখেছে। এরকমভাবে আপনারা দেখেন, তারপরে আপনার যে পতিতালয়গুলো এরকমভাবে আপনার মনে করেন বিভিন্ন যতগুলো অশ্লীল কাজকর্ম, যেমন স্কুল থেকে যেমন নাকি ইসলামী শিক্ষাগুলো উঠেই ফেলছি, এরকমভাবে সরকারি মাদ্রাসা থেকে প্রায় উঠে ফেলছি, এরকমভাবে আপনার মনে করেন এই কী জানি কই এই শরীফের গল্প ঢুকেছিল, আপনারা দেখছেন, এরকমভাবে ব্যাংকের শিক্ষা দিচ্ছে, এরকমভাবে যেমন কোরআনের শিক্ষা বাদ দিয়ে সঙ্গীতের শিক্ষক ঢুকানোর চেষ্টা করতেছে। এইগুলো সময় এক এক সময় এক একটা সিস্টেমে, কখনো মুসলিম লাইনের যারা ওদেরকে কি এই হত্যা, অন্যায়, অপরাধভাবে জেলখানায়, এরকমভাবে যারা সত্যিকার মানুষ তারা অনেক সময় কি ঠিকমতো বিচার পাচ্ছে না, এক এক সময় এক একটা সিস্টেম। তো এগুলো কারা করতেছে বুঝলেন না? এখন আপনাকে যদি জিজ্ঞেস করি, ওই কি জানি ফিলিস্তিনের মুসলমানদের অন্যায় করতেছে, ওখানে অন্যায় করতেছে, তো তাদের যারা সিলসিলার লোক ওরা কি আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে কি করবে আপনারা বুঝেন না? এখন আচ্ছা বুঝে, এখন আপনি ওলামা একরামের দৌড় দিচ্ছেন, সমাবেশের কেন করতেছে, এটা করতেছে ওলামের, আপনি দেখেন এই বক্তাদের নামে গত 2-1 বছর আগে বক্তাদের নামে লিস্টি দিছে, ওদের নামে কারা দিছে, বক্তাদের নামে লিস্টি দিছে কি জন্য? যারা বক্তারা ওয়াজ করতে পারে, এদেরকে সবাই গ্রেফতার করার জন্য। আপনারা দেখেন নাই, অর্থাৎ ওদের সবাইকে ইসলামী পন্থী যে আছে এগুলো রুদ্ধ করার জন্য যত কৌশল আছে সব কৌশল করতেছে। আপনি দেখেন কখনো আপনার মনে করেন এক এক সময় এক জায়গায় ওদেরকে অবরুদ্ধ করার জন্য বিভিন্ন কৌশল চালাচ্ছে। এখন আমাদের দেশে সরাসরি পারতেছে না, কৌশলে কাজগুলো হচ্ছে, কিছু মিডিয়ার মাধ্যমে চলতেছে, কিছু সরাসরি কৌশলে ও বিভিন্ন পন্থায় ওয়াজ মাহফিল, মিডিয়া, এরকমভাবে আপনার মনে করেন ট্রান্সজেন্ডার, যৌনকর্মী, এরকমভাবে আপনার মনে করেন স্কুলের শিক্ষা, তার মুসলমানদের শিক্ষা, তারপরে মাদ্রাসা মসজিদগুলা বিভিন্ন সময় বিভিন্ন চাপের মুখে রাখা, ওলামা একরামদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চাপের মুখে রাখা, ইসলাম বন্ধুদেরকে চাপের মুখে রাখা। দেখেন ওলামা একরামদেরকে 2 বছর 3 বছর আগে দেখেন নাই ওদের বিরুদ্ধে মামলা দিছে, আপনারা দেখেন নাই মাদ্রাসাগুলো বন্ধ পায় তারা, যারা মাদ্রাসা থেকে ওলামা একরামের পক্ষ থেকে মানুষের যাতে আস্থা উঠে যায়, যা করলে আস্থা উঠবে ওই সমস্ত কাজগুলো ওরা করতেছে, বিভিন্ন কৌশলে করতেছে। এরকম এখন শেষ পর্যায়ে আসছে কি মহিলা মাদ্রাসা, দেখতেছে মহিলা মাদ্রাসায় তো মনে করেন আপনার এই কী জানি কয় তারা এই সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে, তাদেরকে ওয়াশ করে দিচ্ছে, মহিলা ধর্মীয় শিক্ষা, ওই জন্য শিক্ষা দিচ্ছে, বিভিন্ন ভালো ওরা ভালো তাদের ছেলেমেয়েগুলাতে তার ভালো ছড়াচ্ছে, এই জন্য যাতে এগুলো ছড়াতে না পারে, ধর্মীয় জ্ঞানটা যাতে না পায়, সেই জন্য এই সমস্ত এগুলোও বন্ধ করার একটা কৌশলে এই কাজগুলো করতেছে। আপনারা বুঝেন না, ভারতের মুসলমানদের উপর এখন এখানে নির্যাতন চলতেছে, অলরেডি মারতেছে, অন্যায় অপরাধ বাবা আপনারা বলতেছেন, আপনারা জানেন। তাই ওই আমাদের বাংলাদেশে ওই অবস্থা তৈরি হয় নাই বিধে কৌশলে কাজ চলতেছে, কৌশলে যখন অবস্থা তৈরি হয়ে যাবে তখন আমাদের বাংলাদেশের অবস্থাও ভারতের মতো অবস্থা হয়ে যাবে। আপনারা বুঝেন না কিছু, তখন আপনি হাজারো চিল্লাবেন, হাজারো কানবেন, হাজারো লাফালাফি করবেন, টকাটকি করবেন, কাজ হইতে হবে, সব লাফালাফি করবেন, টকাটকি করবেন, কাজ হইতে হবে। কাজ চলতেছে ওদের,
ওদের কৌশলে যে দেশে যেভাবে কৌশলে কাজ করা দরকার ওইভাবে কৌশলে কাজ চলতেছে। দেখেন না, ফিলিস্তিনে মুসলমানদেরকে এভাবে মারতেছে, আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের অন্যায়ভাবে মারতেছে। আপনার দেখেন কী কামে মারতেছে, অন্যায় করে, সম্পূর্ণ অন্যায় করে। আর আমাদের বাংলাদেশে তো সম্ভব না, সরাসরি মুসলমানদেরকে মারা সম্ভব না, পারলে মুসলমানরা খেপে যাবে। ওই জন্য কৌশলে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি তৈরি করতেছে, ওই অবস্থাটা তৈরি করতেছে মুসলমানদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে, সাধারণ জনসাধারণের মধ্যে থেকে, যাতে মন মানসিকতা, যাতে মহাব্বত ভালোবাসা ওলামা ইকরামের আস্থা উঠে যায়। সেই জন্য এই সমস্ত বিভ্রান্তিগুলো আর কৌশলগুলো ছড়াচ্ছে তাদের বিভিন্ন কৌশলে। মিডিয়া বলেন, তাদের লোকদের মাধ্যমে পুরা বাংলাদেশে তাদের লোকগুলো চাটি আছে বিভিন্ন জায়গায়, কৌশলে বিভিন্ন সময় এক এক সময় এক এক পন্থায় তারা কী করে, ওই সমস্ত ওলামা ইকরামের ইসলামপন্থীদের আলেম সমাজের এক এক সময় এক একটা কী করে, তারা ওগুলো তুলে ধরে, আচ্ছা তুলে ধরে প্রকাশ করে, প্রচার করে থাকে। অন্যায় অপরাধ হইবার আগেই কোনো কিছুই না হইলেও প্রচার, আর হইলেও তো আসে, কোনো কথা নেই। আপনি একটা মাথায় চিন্তা করেন, ওলামা ইকরাম ছাড়া আর কেউ কি কোনো অপরাধ করে না? আচ্ছা বলুন, ওলামা ইকরাম ছাড়া কেউ কোনো সভা সমাবেশ করে না? ওলামা ইকরাম ছাড়া কেউ কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই? তাইলে ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই? এরকমভাবে দাঁড়িওয়ালা ছাড়া অন্য কেউ, দাঁড়িওয়ালারা ছাড়া অন্য আর কেউ নাই বাংলাদেশে? তাইলে দেখেন, আপনারা একটা জিনিস পর্যবেক্ষণ করিয়েন, যখন সভা সমাবেশ বন্ধ, কিন্তু কোনো অন্য সিস্টেমের যতগুলো আছে ওগুলো বন্ধর কোনো আভাস পাচ্ছেন না। আপনারা দেখেন, এরকমভাবে আপনারা দেখেন কোনো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধের কথা কেউ উঠায় না, কিন্তু উঠায় কি কমি মাদ্রাসাগুলো, অর্থাৎ ধর্মীয় শিক্ষাগুলো বন্ধের কৌশল অবলম্বন করে। দেখেন এরপরে আরও কী করতেছে, ওলামা ইকরাম, দাঁড়িওয়ালা টিপওয়ালা বক্তা, তাদের নাম অপপ্রচারগুলো হচ্ছে। দেখেন অন্যদের নাম হয় না কেন, তো মিডিয়া প্রচার হচ্ছে না কেন? তো ওই জন্য ওদের সহযোগী, বুঝতে হবে আপনাদের, ওদের সহযোগী, ওদের সিস্টেমের লোক। তো ওরা কি আপনারা মনে করেন অবস্থানটা, ওরা ওদের সিস্টেমে কৌশল হোক, সিস্টেমে হোক, কোটি কোটি টাকা ব্যয় করে হোক, যে কোনো পন্থাই হোক, ওরা ব্যয় করে এগুলা জনগণ থেকে ওলামা ইকরামদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এই অবস্থা, যাতে জনগণ যখন কোনো ডাক দিব, হক ইসলামের কথা বলবে, যাতে জনগণ না শুনে, তখন কি হবে, তখন একসময় যখন এই অবস্থা তৈরি হয়ে যাবে, ভারতের মতো অবস্থা তৈরি হয়ে যাবে, তখন আমাদের বাংলাদেশেও কি যাবে, ওই ভারতের মতো অন্যায়ভাবে মুসলমানদেরকে মারবে, নির্যাতন করবে, যা আছে সব করবে, আপনারা তখন কথা বলতে পারবেন না। এই জন্য এই সমস্ত এগুলো কাজগুলো চলতেছে, এইগুলো নাড়ামি আর চালাকি। ওই আমাদের মতো, আমার মতো সরল মনা যতগুলো মানুষ আছে, এরা বুঝে না এইগুলো মূল কাহিনী। এরা না বোঝার কারণে দাইয়া এই ফেসবুকে বিভিন্ন সময় যা কিছু আসে এগুলো ভাইরাল করতে থাকে, সব কিছু বিশ্বাস করি না। আমার মতো সরল মনা মানুষের কারণে, সাদা সিধা মানুষের কারণে যা পায় ফেসবুকে সবগুলো তারা বিশ্বাস করে নেয়। এই